ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2 বছর পার হয়ে গেলেও দক্ষিণ কোরিয়ায় যেতে পারেননি 12,000-এরও বেশি কর্মী। প্রতিবাদে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে সমবেত হন তারা। জানান অটো রোস্টার ও পুনর্বহালের দাবি। তাদের অভিযোগ, অনিয়ম দুর্নীতির কারণে 2022 ও 23 ব্যাচের এসব কর্মীর নাম রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা অনিশ্চয়তায় রয়েছেন। মালিকদের কাছে ফাইলগুলো যায়, একজনের এগেনস্টে 3টা ফাইল যায়। তো আমাদের এই 13,000 প্লাস লোকজন যারা আছে, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদের কোনো ফাইল কোম্পানির কাছে পৌঁছায়নি। 18 লাখ 20 লাখ টাকা দিয়া দালালি করে ওই দেশের দালাল মিলে ইস্যু করাই দিতেছে। ওরা কিন্তু পাস, কিন্তু যারা টাকা দিয়ে কোনো লেনদেন করে নাই, তাদের রোস্টার অটোমেটিক ডিলেট।